আমাদের প্রিয় নবীর জন্মের মাস ছিল রবিউল আওয়াল। প্রিয় নবীর জন্মের দিন সোমবার শুভে সাদিকের সময় হজরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গর্ভে ধারণ করেন, তখন গর্ভে ধারণের মাত্র কয়েক মাস অতিবাহিত হয়েছে। এই কয়েক মাসে শুরু হয় এক অলৌকিক বিস্ময়কর ঘটনা। হজরত আমেনা যখন গর্ভাবস্থায় ঘরের মধ্যে ছিলেন, তখন আকাশ থেকে কয়েকজন সুন্দরী নারী নেমে আসেন তার ঘরে। তখন আমেনা জিজ্ঞাসা করলেন, হে মহিষী নারীগণ, আপনারা কারা? তখন তারা উত্তর দিলেন, আমরা হলাম হজরত হাজেরা, হজরত মারিয়ম এবং হজরত আসিয়া। অতঃপর তারা আমিনাকে আশ্বস্ত করে বললেন, আপনার কোনো দুশ্চিন্তা বা ভয়ের কারণ নেই। আল্লাহর নির্দেশে আমরা আপনার পরিচর্যার জন্য এসেছি। এটা শুনে আমিনা অনেকটাই দুশ্চিন্তমুক্ত হলেন। অতঃপর সেই তিনজন রমণী বিবি আমিনার পরিচর্যা শুরু করে দিলেন। ঠিক এই সময় একটি অদৃশ্য আওয়াজ আসলো, হে আমিনা, তোমার শিশুটিকে মানুষের দৃষ্টির অন্তরালে রাখো। অতঃপর কয়েকজন সুন্দরী মহিলা মেশকে আম্বার এবং অন্যান্য সুগন্ধি দ্রব্য নিয়ে আমিনার ঘরে প্রবেশ করল। ইতিমধ্যে আমিনা লক্ষ্য করেছিলেন যে কতগুলো অপূর্ব পাখি তার ঘরের ওপর উড়ে বেড়াচ্ছে। এই ধরনের সুন্দর আকৃতির পাখি তিনি এর আগে কখনোই দেখেননি। এই দৃশ্যগুলো দেখে আমিনার চোখ জুড়িয়ে গেল। অতঃপর এই সুন্দর মনোরম অবস্থার মধ্যে ভূমিষ্ঠ হলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ভূপৃষ্ঠ হয়ে সেজদায় পতিত হয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শিশু হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হওয়ার পর তার দেহের সেই আলোর ছাটা এতটাই উজ্জ্বল ছিল যে তার ঝলকে রাজপ্রাসাদ পর্যন্ত আমিনার চোখের সামনে ভেসে উঠল। অতঃপর এক খণ্ড সাদা মেঘ আকাশ থেকে নেমে এসে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমিনার কোল থেকে তুলে নিয়ে চলে গেল। এই সময় অদৃশ্য থেকে কে যেন বলল, এই শিশুটিকে পূর্ব পশ্চিম সমগ্র এলাকায় ঘুরিয়ে নিয়ে আসো, যেন সারা দুনিয়া এই শিশুটির কাছে পরিচিত হয়ে যায়। সেই মেঘখণ্ডগুলো হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন এবং তিনজন রমণী তারাও ফিরে গেলেন আকাশের দিকে। হজরত আমেনা একাই ঘরের মধ্যে বসে থেকে চিন্তায় বিভব হয়ে পড়লেন। হাজারো প্রশ্ন তার মনে উকি দিতে লাগলো। কিছুক্ষণ পর সেই সাদা মেঘখণ্ড ফিরে এসে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার আমিনার কোলে ফিরিয়ে দিয়ে চলে গেল। তারপর একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুতালিব তার ঘরের মধ্যে ছিলেন, কিন্তু ইতিমধ্যে তিনি একটি উচ্চ আওয়াজ শুনে ঘর থেকে বেরিয়ে পড়লেন এবং আকাশের দিকে তাকিয়ে দেখলেন ফেরেশতাগণ আল্লাহর উদ্দেশ্যে তাসবিহ পাঠ করছে, আর সেখানে এক মৃত সমূহ দাঁড়িয়ে রয়েছে। সেই সবগুলো মূর্তি মাটিতে পড়ে গিয়ে গড়াগড়ি খাচ্ছে। এমন সময় আব্দুল মুতালিব আকাশ থেকে একটি অদৃশ্য আওয়াজ শুনতে পেলেন। কে যেন বলছিল, হে দুনিয়াবাসীগণ, এইমাত্র আখেরি পয়গম্বর জমিনের বুকে শুভাগমন করলেন। আমরা আল্লাহ তাআলার রহমতের পানি নিয়ে আগমন করেছি। এই পানি দিয়ে তাকে গোসল করিয়ে দেব। অতঃপর আব্দুল মুতালিব দেখলেন পবিত্র কাবাঘর সাফা এবং মারওয়া পাহাড় থরথর করে কাঁপছে। এই দৃশ্যগুলো দেখে আব্দুল মুতালিবের শরীরের কম্পন শুরু হয়ে গেল। তখন আব্দুল মুতালিব আরো একটি আওয়াজ শুনতে পেলেন। কে যেন আকাশ থেকে বলছে, হে কুরাইশগণ, তোমরা ধৃত হইও না, তোমাদের কোনো ভয়ের কারণ নেই। অতঃপর আব্দুল মুতালিব পুত্রবধূ আমিনার খবর জানবার জন্য তার কামরার দিকে অগ্রসর হলেন। তিনি আমিনার ঘরের কাছে গিয়ে দেখতে পেলেন আমিনার ঘরের ওপর এবং চারিদিকে কতগুলো সুন্দর পাখি উড়ে বেড়াচ্ছে, আর একখণ্ড সাদা মেঘ বিবি আমিনার ঘরের ওপরে স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে। এই দৃশ্য দেখে আব্দুল মুতালিব হতবৃদ্ধ হয়ে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলেন। কিছুক্ষণ পর আব্দুল মুতালিবের চেতনা ফিরে আসলো। তখন তিনি বিবি আমিনার ঘরে যাওয়ার জন্য অস্থির হয়ে পড়লেন।
তিনি ধীরে ধীরে আমেনার ঘরের দরজায় পৌঁছে দেখলেন আব্দুল মুত্তালিব ঘরের দরজার ফাঁক দিয়ে ভেতরে আমেনার দিকে দৃষ্টিপাত করলেন। তিনি দেখতে পেলেন বিবি আমেনার কপালে পূর্বেকার সে উজ্জ্বল এখন আর দেখা যাচ্ছে না। এতে আব্দুল মুত্তালিব অত্যন্ত উদ্বিগ্ন আমেনাকে ডেকে জিজ্ঞাসা করলেন, তুমি কি জাগ্রত নাকি নিদ্রিত? তখন বিবি আমেনা বললেন, আব্বাজান, আমি জাগ্রত আছি। তখন আব্দুল মুত্তালিব তাকে জিজ্ঞাসা করলেন, তোমার চেহারায় এতদিন যে নূর বিচরিত হচ্ছিল তা কোথায় গেল? তোমার ললাটে যে তা দেখা যাচ্ছে না, ব্যাপার কি মা? তখন বিবি আমেনা বললেন, আব্বাজান, ওই নূর তো আমার ছিল না। সেই নূর যার ছিল সে তো এইমাত্র আমার গর্ভে হতে ভূপিষ্ঠ হয়েছে। তখন আব্দুল মুত্তালিব বললেন, তাহলে সেই মোহনী পরশমণিকে আমার কাছে দাও, আমি তাকে দেখি, চক্ষু শীতল করি। বিবি আমেনা তখন বললেন, আব্বাজান, একটু ধৈর্য ধরুন, আমি এক্ষুনি দরজা খুলে দিচ্ছি। মা আমেনা দরজা খুলতেই আব্দুল মুত্তালিব আমেনার ঘরে ছুটে এলেন। নবজাতক শিশুকে দেখে তার হৃদয় স্বর্গীয় আনন্দে পরিপূর্ণ হয়ে উঠল। তাই বা হবে না কেন? এ যে আব্দুল্লাহর পুত্র। পরম আনন্দে তিনি সেই পুত্রকে কোলে তুলে নিলেন, কপালে মুখে চুমু খেলেন। অতঃপর শিশু নবীকে নিয়ে আব্দুল মুত্তালিব পবিত্র কাবা শরীফে পৌঁছলেন এবং তাকে নিয়ে কাবা শরীফে তাওয়াফ করলেন। অতঃপর জন্মের 7ম দিনে আব্দুল মুত্তালিব উট কোরবানি করে সকল কুরাইশকে দাওয়াত খাওয়ালেন। দাওয়াত খাওয়ানো শেষ করে নিমন্ত্রিতদের মধ্যে থেকে একজন আব্দুল মুত্তালিবের কাছে এসে বললেন, আব্দুল মুত্তালিব, কি মনে করে আপনার নাতির নাম মোহাম্মদ রাখলেন? মোহাম্মদের অর্থ হলো প্রশংসা। আপনার বংশগত কোনো নাম রাখলেন না কেন? তখন আব্দুল মুত্তালিব বললেন, আমি চাই স্বর্গ মর্ত জুড়ে সর্বত্রই তার প্রশংসা হোক, এমনকি স্বয়ং স্রষ্টাও তার প্রশংসা করুক, তাই তার নাম মোহাম্মদ রেখেছি। এদিকে আরবের রীতি অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য একজন দুধমাতার প্রয়োজন ছিল, কিন্তু কোথাও কোনো দুধমাতার সন্ধান পাওয়া যাচ্ছিল না। তাই আপাতত কিছুদিন আবু লাহাবের দাসী সৈয়াবা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করালেন। কিছুদিনের মধ্যে বনি সাদ গোত্রের দায়ীরা সর্বজাতক শিশুর সন্ধানে মক্কায় এসে গেল। তারা এসে তাদের পছন্দ মতো শিশুকে নির্বাচন করতে লাগলো। অনেকেই শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন, কিন্তু এতিম শিশু হওয়ার কারণে কেউ নিলেন না, কারণ তাকে দুধ পান করালে তারা কোনো টাকা পাবেন না। এদিকে বিবি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীর সাথেই ছিলেন। শারীরিকভাবে দুর্বল এবং গরিব হওয়ার কারণে কোনো শিশু পেলেন না। তাই তিনি তার স্বামীকে বললেন, আল্লাহর কসম, আমরা ভীষণ দুঃখ পাচ্ছি। সমস্ত মহিলার কোল ভরে বাচ্চা নিয়ে ঘরে ফিরে যাচ্ছে, আর আমার কোল এখনো খালি। আমি যাই ওই এতিম বাচ্চাটাকেই নিয়ে আসি। খালি হাতে ফেরার চেয়ে একটা এতিম বাচ্চা নিয়ে ফেরার ভালো। তখন তার স্বামী বললেন, ঠিক আছে, যাও, তাকেই নিয়ে আসো, এতে আর অসুবিধা কি? হয়তো আল্লাহ তাআলা আমাদের জন্য তাতে অনুগ্রহ করেন। অতঃপর হালিমা বিবি আমিনার কাছে গিয়ে শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে তুলে নিলেন। সন্তানের জন্য দুধমাতা পেয়ে আনন্দে আমিনাও প্রচন্ড খুশি হলেন। অতঃপর হালিমা শিশু মোহাম্মদকে বুকে ধরে তার শুকনো স্তন মুখে দিলেন। তখন তার স্তনের নাম মাত্র দুধ ছিল, কিন্তু কি আশ্চর্য ব্যাপার, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দেওয়ার সাথে সাথে দুধের স্রোত হয়ে গেল, বুকে দুধ ভরে উঠল। দুধের স্রোতে বাচ্চার মুখ ভিজে গেল। ফলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হালিমার নিজের বাচ্চাকেও প্রাণ ভরে দুধ খাওয়ালেন। অথচ ইতিপূর্বে তার নিজের সন্তানেরও পেট ভরত না। দুধ খেয়ে সে কখনো সুতৃপ্তি হতো না, বুকের মধ্যে মুখ ঘষে আর বেশি দুধ পাওয়ার চেষ্টা করত। তাই হঠাৎ এই পরিবর্তন দেখে হালিমা অবাক হয়ে গেলেন। অতঃপর তার শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তাঁবুর দিকে ফিরে গেলেন। সেখানে হালিমার একটি গাভীন উটনী ছিল, যা ছিল একেবারে হালকা পাতলা এবং দুর্বল। হালিমার স্বামী তাকে দহন করতে শুরু করলেন। বিস্ময়কর ব্যাপার, যে সর্বদা শুকনো থাকতো তার দুধে ভরে গেল এবং তা থেকে টপ টপ করে দুধ পড়তে লাগলো। দহন শেষ করে
হালিমার স্বামী তা পান করলেন এবং হালিমাও নিজের পেট ভরে পান করলেন। অতঃপর পরের দিন সকালবেলা হালিমার স্বামী বললেন, হালিমা, আল্লাহর কসম, তুমি এক পবিত্র সন্তান পেয়েছো। তোমার কি মনে হয়? তখন হালিমা বললেন, আল্লাহর কসম, আমারও তাই মনে হয়। অতঃপর তারা একসাথে ঘরে ফেরার জন্য রওনা করলেন, কিন্তু হালিমার গাধা সকলের আগে আগে হেঁটে চলল। কাফেলার সাথীরা তা দেখে বলল, আহারে, ও জুয়াইবের মেয়ে হালিমা, একটু দাঁড়াও না, আমাদেরকেও সাথে করে নাও। আর এটা তো সেই গাধাটি যাতে চড়ে তুমি এসেছিলে। সে তো তখন রাস্তায় হাঁটতে হাঁটতে থেমে যাচ্ছিল, বারবার তুমি পিছিয়ে পড়ছিলে। তখন হালিমা পরম আনন্দে বললেন, আল্লাহর কসম, এটা সেই গাধাটি। তখন সাথীরা বললেন, আল্লাহর কসম, এটা তো বড় আশ্চর্যের ব্যাপার। অতঃপর হালিমা বাড়িতে পৌঁছে দেখলেন আল্লাহর অনুগ্রহ সেখানে বর্ষিত হয়েছে। সমস্ত কিছুতেই বরকতের প্রকাশ ঘটতে লাগলো। বাড়ির ছাগল এবং পোষা প্রাণীরা মোটা তাজা হয়ে উঠল, গাভীন প্রাণীর স্তনে দুধ ভরে গেল। এসব দেখে হালিমা হৃদয় আনন্দে ভরে গেল। সেখানে হালিমার কন্যা সীমা ও সাইমা শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রচন্ড আদর করতেন। তার খাওয়া দাওয়া, গোসল, ঘুম পাড়ানো সহ সবকিছুই সীমা একাই করতেন। এমনকি বিকেল বেলায় ভাই মোহাম্মদকে নিয়েও ঘুরতে বের হতেন। এভাবেই দেখতে দেখতে হালিমার বাড়িতে 2 বছর অতিক্রান্ত হয়ে গেল। দুধ খাওয়ার দিন শেষ হওয়ার পর হালিমা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আমিনার কাছে এসে বললেন, প্রিয় বোন, আমার ভয় হচ্ছে যে মক্কার এই খারাপ আবহাওয়া মোহাম্মদকে রেখে দিলে তার কোনো ক্ষতি হতে পারে। সেই কথা বিবেচনা করে তাতে আরো কিছুদিন আমার কাছে রাখার অনুমতি দিন। আরো একটু বড় হোক, তারপর আমি তাকে ঠিক সময়ে দিয়ে যাব। এভাবে হালিমা আমিনার কাছে পীড়াপিড়ি করতে লাগলেন। তাই অবশেষে আমিনা রাজি হয়ে গেলেন। তাই হালিমা শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার বাড়িতে নিয়ে আসলেন। কিছুদিন পর শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুধ ভাইয়ের সাথে মাঠে খেলছিলেন। তখন হঠাৎ দুজন ফেরেশতা শিশু নবীর কাছে আগমন করলেন এবং তাকে চিৎ করে শুয়ে তার বুক চিরে ফেলে তার হৃৎপিণ্ডটি বের করে আনলেন। অতঃপর সেটি জমজমের পানি দিয়ে দ্রুত করে আবার তার যথাস্থানে স্থাপন করলেন। এই দৃশ্য দেখে দুধ ভাই আব্দুল্লাহ দৌড়ে হালিমার কাছে এসে বলল, আব্বাজান, ভাইকে কারা যেন হত্যা করে ফেলেছে। এই খবর শুনে হালিমার মাথা যেন আকাশ ভেঙে পড়ল। তিনি দৌড়ে সেখানে গিয়ে দেখলেন শিশু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ে বিবর্ণ হয়ে বসে আছেন। হালিমা তখন জিজ্ঞাসা করলেন, বাবা, তোমার কি হয়েছে? তখন শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ে ভয়ে সবকিছুর বর্ণনা দিলেন। এসব শুনে হালিমাও ভয় পেলেন। কিছুদিন পর হালিমা শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে বসেছিলেন। তখন হাবসার কয়েকজন খ্রিস্টীয় সন্ন্যাসী সেখান দিয়ে যাচ্ছিলেন। তারা শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাওয়ায় মাত্রই সেখানে দৌড়ে গেলেন। তারা এগিয়ে এসে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব মনোযোগ সহকারে দেখতে লাগলেন। তারা হালিমাকে জিজ্ঞাসা করল, এই বাচ্চাটি কার হালিমা? তখন বললেন, এই বাচ্চাটি আমার নয়, তবে আমার কাছে আমানত দেওয়া হয়েছে। তারপর একজন সন্ন্যাসী অন্যদেরকে উদ্দেশ্য করে বলল, চলো আমরা এই বাচ্চাটিকে নিয়ে যাই। এর মধ্যে মহাপুরুষের লক্ষণ রয়েছে, কোনো কালে সে একজন মহাপুরুষ হবে। বিবি হালিমা তাদের মতলব বুঝতে পেরে ঘাবড়ে গেলেন। তাই তিনি বিলম্ব না করে শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অতি দ্রুত সেখান থেকে চলে গেলেন। অতঃপর হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাধ্য হয়ে শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমিনার কাছে ফিরিয়ে দিলেন। তখন নবীজির বয়স ছিলেন মাত্র 5 বছর। তারপর থেকে নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাদা আব্দুল মুতালিব এবং মা আমিনার ভালোবাসায় বড় হতে লাগলেন। একদিন শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে থেকে এসে আমিনাকে বললেন, আম্মাজান, আমার সাথীদেরকে তাদের বাবা অনেক আদর করে, কিন্তু আমি আমার আব্বাজানকে এখনো দেখিনি। আপনি বলুন, আমার আব্বাজান কোথায়? তার পুত্রের এমন প্রশ্নে বিবি আমিনা স্তব্ধ হয়ে গেলেন। তিনি ছেলেকে কোনো উত্তর দিতে পারেননি। অতঃপর শ্বশুর আব্দুল মুতালিবের অনুমতি নিয়ে তিনি বিবি আমিনা মদিনার দিকে রওনা করলেন। তখন তার সাথে ছিল শিশু নবী এবং দাসী উম্মে আইমান। চলতে চলতে একটি কবরের সামনে এসে বিবি আমিনা দাঁড়িয়ে গেলেন এবং শিশু নবীকে বললেন, হে মোহাম্মদ, তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে না তোমার বাবা কোথায়?
তোমার বাবা এই কবরে ঘুমিয়ে আছে, ভালো করে দেখো, তৃপ্তি মিটিয়ে নাও। অতঃপর মা ছেলে কবরের পাশে অনেকক্ষণ অশ্রু বিসর্জন করলেন। অতঃপর মদিনার আত্মীয় স্বজনদের থেকে বিদায় নিয়ে আবারও মক্কার দিকে রওনা করলেন। চলতে চলতে যখন আবওয়া নামক স্থানে এসে পৌঁছলেন তখন আমেনা অসুস্থ হয়ে পড়লেন। জনশূন্য জায়গায় সাহায্য করার মতো কেউ ছিল না। তিনি বুঝে গেলেন যে এটাই তার শেষ সময়। তাই তিনি দাসী উম্মে আয়মানকে বললেন, প্রিয় বোন, আমার মনে হচ্ছে আমার মক্কা ফিরে যাওয়া হবে না। আমি হয়তো এখানেই ইন্তেকাল করব। তোমার প্রতি আমার একটাই চাওয়া, তুমি আমার মোহাম্মদকে দেখে রাখবে। তখন উম্মে আয়মান বললেন, আপনি আমার মনিব হয়েও ছোট বোনের মতো ভালোবাসায় আগলে রেখেছিলেন। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার ছেলেকে কখনো মায়ের অভাব বুঝতে দেব না। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ছায়ার মতো তার সাথেই থাকবো। এভাবে কথোপকথন চলাকালে হঠাৎ আমিনা চুপ হয়ে গেলেন। সাথে সাথে থেমে গেল তার ইহজগতের যাত্রা। তিনি সেখানেই ইন্তেকাল করলেন। ফলে উম্মে আয়মান শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বহু কষ্টে আমিনার দাফন কাজ শেষ করলেন। অতঃপর উম্মে আয়মান শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আব্দুল মোতালিবের কাছে আসলেন। আব্দুল মোতালিব আমিনার মৃত্যুর সংবাদ শুনে খুবই কষ্ট পেলেন। কিছুদিন পর শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাসী উম্মে আয়মানকে আজাদ করে দিয়ে বললেন, আজ থেকে আপনি সম্পূর্ণ মুক্ত। আপনি যেখানে ইচ্ছা সেখানে যেতে পারেন। কিন্তু উম্মে আয়মান বললেন, আমিনাকে কথা দিয়েছি তোমার দেখাশোনা করব। এই কথার এক চুলো এদিক সেদিক হতে দেব না। যতদিন আমার প্রাণ আছে আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। ফলে উম্মে আয়মান আজাদ হওয়ার পরও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে গেলেন না। আসলে উম্মে আয়মান একজন মহিষী নারী ছিলেন, যিনি নবীজির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দেখেছিলেন। তিনি সর্বদা মায়ের মমতা দিয়ে নবীজিকে আগলে রেখেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রচন্ড শ্রদ্ধা করতেন। তাকে আসতে দেখলে নিজের শরীরের চাদর মাটিতে বিছিয়ে পাশে বসাতেন এবং তাকে উম্মি অর্থাৎ আমার আম্মাজান বলে ডাকতেন। যেখানে নবীজির স্বভাব ছিল তিনি যতটুকু ইচ্ছে খেতেন, এর চেয়ে বেশি খাওয়ার জন্য বললে তিনি রেগে যেতেন। সেখানে এই উম্মে আয়মান নবীজিকে জোর করে খাওয়াতেন। নবীজি খেতে না চাইলেও তিনি বলতেন, মোহাম্মদ আরেকটু খাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তো রাগ করতেন না, উল্টো মুচকি হেসে দিয়ে আবারও খেতে শুরু করতেন। আসলে জন্ম না দিয়েও যে মা হওয়া যায় সেটা উম্মে আয়মানের ভালোবাসায় প্রমাণ করেছিল। আপনারা যদি এরকম আরো ইসলামিক ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।